আমাদের ডিলার হতে গেলে প্রথমেই কাজ হচ্ছে তিনটা। একটা হলো ডিলার হওয়া। ডিলার হতে গেলে তার সলভেন্সি, ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স এবং ছবি দরকার। এখানে সে এগুলি জমা দিলে তার থানায় যদি অন্য কেউ না থাকে তাহলে সেই কনফার্ম। এই হলো ক্রাইটেরিয়া। আর দ্বিতীয় কাজ হচ্ছে কার্ড বিতরণ করা। প্রতিটি ওয়ার্ডে 250টা করে ফ্যামিলি এইটা সুবিধা আওতা থাকবে। এখানে ইউনিয়নে থাকবে 2250টা কার্ড। এখানে একটা ওয়ার্ডকে 3টে ওয়ার্ড নিয়ে একসঙ্গে একটা গ্রুপ করতে হবে। এখানে একদিনে 3টে ওয়ার্ডের মাল দেওয়া যাবে। যদি সে বেশি করে সেটা করতে পারে, তার এখতিয়ার। আমরা আমাদের ইউনিয়ন পর্যন্ত যেখানে গাড়ির সুবিধা আছে সেখান পর্যন্ত মালামাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এই হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে পণ্য দেওয়া এবং পণ্য নেওয়া। পণ্য নেওয়ার ক্ষেত্রে সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবে, অথবা সে নিজে এসে ট্রাকের সাথে টাকা জমা দিয়ে মাল নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর হলো 3টা ওয়ার্ডে যদি একই সঙ্গে মাল দেয় তাহলে অন্তত 300 লোককে দেয়া যায়। এরকম টার্গেট নিয়ে তার ব্যবসাটা শুরু করতে হবে। একটা ইউনিয়নে অন্তত 900 লোক এটা সুবিধাটা কমপক্ষে যেন পায়, এরকম একটা ব্যাপার। 900 প্যাকেজ মাল তার বিক্রি করা ইজি ব্যাপার। যদি কম বেচে সমস্যা নাই, তার ডিমান্ড অনুযায়ী আমরা মালটা পৌঁছে দেব। 300 প্যাকেজ মাল নিলে কোনো খরচ তার দেওয়া লাগবে না, আমাদের গাড়ি গিয়ে ওখানে মালটা পৌঁছে দিয়ে আসবে। এই 3টে বিষয় লক্ষ্য রাখলে ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুন্দর সিস্টেম আমরা করে দিলাম। আপাতত 100 থানা নিয়ে কাজ করছি। এটার মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। এরপর যদি কোনো থানায় 2-3 জন পাওয়া যায়, সেগুলি যাচাই বাছাই হবে। যেখানে একজন আছে সে তো কনফার্ম, তাকে আমরা কনফার্ম করে দিচ্ছি। এখানে জরুরি ভিত্তিতে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মানবিক কাজে সবাই সহযোগিতা করবেন। এখান থেকে আমরা পরবর্তী যে আমাদের স্মার্ট বাজার কার্যক্রম, মাছ, মাংস, ডিম, দুধ, সবজি জাতীয় পণ্য, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মশলা জাতীয় পণ্য পাইকারি দামে এই সব ডিলারদের মাধ্যমে আমরা প্রতিটি থানাতে অন্তত 2টা কেন্দ্র করে বিক্রি করব। একটা কেন্দ্র আমাদের এই ডিলাররাই পাবে ইনশাল্লাহ। আমরা এভাবে করে সারা বাংলাদেশে কৃষক এবং ভোক্তা, উৎপাদক টু ভোক্তা এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করব, যাতে বাংলাদেশে একটা সুন্দর সিস্টেম হয় এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে জনগণ খাদ্যটা পায়। ধন্যবাদ সবাইকে। এটাই হচ্ছে আমাদের নীতিমালা। ইনশাল্লাহ আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের স্মার্ট বাজার চালু হচ্ছে এই জানুয়ারি থেকেই। আর আমাদের যে পূর্বাচলে যে মার্কেটটা, ফার্মার্স মার্কেট, আপনারা হয়তো দেখেছেন, ফার্মার্স মার্কেটটাও আমরা অচিরেই চালু করতে যাচ্ছি। সরকার সেটা ডেট দিয়ে দিয়েছে, 10 তারিখ উদ্বোধন করবেন উপদেষ্টা মহোদয়বৃন্দ। সেটা চালু হচ্ছে 10 তারিখ, 10ই জানুয়ারি। যদিও আগে ডেটটা চেঞ্জ হয়েছে গত 2 মাস আগে বিভিন্ন সরকারি কারণে। আমরা ওটা 10 তারিখে গভর্নমেন্ট তারিখ দিয়েছে। ইনশাল্লাহ যদি কোনো কৃষক এখানে পণ্য নিয়ে আসতে চান, আসতে পারবেন। যদি কোনো লোক এখানে স্টল নিতে চান, তাও নিতে পারবেন। আমাদের অফিসে যোগাযোগ করলে আমাদের স্টলের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সুমন হাওলাদার ভাই। আমাদের একই অফিস, আমাদের সহযোগী হিসাবে কাজ করছেন। উনি পোলট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইনশাল্লাহ আমরা কৃষক এবং পোলট্রি সেকশনের মিলে বাংলাদেশে একটা সুন্দর সিস্টেম উপহার দিলাম। জনগণকে আমরা আহ্বান জানাই, আমাদের পণ্যগুলো অত্যন্ত মানসম্মতই হবে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাংলাদেশকে আমরা একটা সুন্দর সিস্টেম উপহার দেব, যাতে এলাকায় বসে কম মূল্যে জনগণ পায়, কৃষক ভোক্তা প্রোগ্রামের মাধ্যমে, উৎপাদক টু ভোক্তা প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।